আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। রিমান্ড শেষে কারাগারে সাবেক আইজিপি শহীদুল হক। 7 দিনের রিমান্ড শেষে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি শহীদুল হককে কারাগারে পাঠানোর নির্দেশনা দিয়েছেন আদালত। বুধবার 11 সেপ্টেম্বর সকালে 7 দিনের রিমান্ড শেষে শহীদুল হককে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা নিউ মার্কেট থানার সাব ইন্সপেক্টর বাইজিদ বোস্তামি। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় গত বুধবার 4 সেপ্টেম্বর শহীদুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান। এ সময় মামলার সুস্থ তদন্তের স্বার্থে সেদিন তাকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেছিল পুলিশ। এর আগে গত মঙ্গলবার 3 সেপ্টেম্বর শহীদুল হককে উত্তরা 16 নম্বর সেক্টর থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ। শহীদুল হক 2014 সালের 3 সেপ্টেম্বর 30 ডিসেম্বর আইজিপি হিসেবে নিয়োগ পান। তিনি 2018 সালের 31 জানুয়ারি অবসরে যান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর 1 পালং জাজিরা আসনে নৌকা প্রতীকে লড়তে আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন শহীদুল হক। পরে অবশ্য দলীয় মনোনয়ন পাননি তিনি।